করিবে সে আমার দেশ বাংলাদেশ সে আমার দেশ বাংলাদেশ সাগা পধারি ধাপা গাপা গাপা করে নি সাগা পধারি ধাপা গাপা গাপা করে নি শুধু যাবে সে আমার দেশ বাংলাদেশ সে আমার দেশ বাংলাদেশ ছাগা পাধানি ধাপা গাপা গাপা করে নি ভাষা ছাগা পাধানি ধাপা গাপা গাপা করে নি ভাষা সে আমার দেশ বাংলাদেশ সে আমার দেশ বাংলাদেশ ছাগা পাধানি ধাপা গাপা গাপা করে নি ভাষা ছাগা পাধানি ধাপা গাপা গাপা করে নি ভাষা শুধু যাবে সে আমার দেশ বাংলাদেশ সে আমার দেশ বাংলা কোকিল ডাকা সবুজ ঢাকা স্নিগ্ধ সে
সে আমার দেশ বাংলাদেশ, সে আমার দেশ বাংলাদেশ। সাদা বাঁধানি ধাপা 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 ধারেনি ধাপা, সাদা বাঁধানি ধাপা 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 ধারেনি ধাপা, সাদা বাঁধানি ধাপা 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 ধারেনি ধাপা, সাদা বাঁধানি ধাপা 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 ধারেনি ধাপা। খোদা, তুমি আমাকে সন্তান দান করে আমাকে সুখী করেছিলে, কিন্তু কোন অপরাধে আমার মেয়েকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে খোদা? বলো বলো খোদা, আমি আমি কি এমন অন্যায় করেছি যার কারণে আমাকে কন্যা দিয়ে আমার কাছ থেকে কেড়ে নিলে খোদা? কালো 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 আপনি এসেছেন হুজুর? আরে কালো, আমি এসেছি কালো। তোমার বেলা কি তৈরি হয়েছে কালো? ওই যে দেখুন হুজুর, আমি আপনার মনের বেলাটা কি সুন্দর ভাবে তৈরি করে ফেলেছি হুজুর। হুজুর এবার আর দেরি করবেন না হুজুর, সেখানে করে আপা মনিকে আমাদের কাছে দেন। আমি আমাদের আপা মনিকে কালো এই ভেলার মাঝে শুয়ে দিই হুজুর। আপনি একটি কথা মনে রাখবেন হুজুর, ওই মেহেরবান খোদা যদি সহায় থাকে আমাদের আপামনি, আমাদের আপামনি ভালোই ঠিকই আপনার মুখে ফিরে আসবে হুজুর। ওরে কালো, ওরে কালো, 10টা নয় 5টা নয়, একটি মাত্র মেয়ে, তাকে আমি কেমন করে ওই অকল সাগরের মাঝে ভাসিয়ে দিব কালো? না না রে কালো, আমি পারবো না। হে খোদা,
তুমি কেন আমার বুকের মানিক কেড়ে নিলে? হুজুর কালটা আর কি হইব, ওই আল্লাহ যা ভাগ করে তাতে মানুষের ভালো লাগেই করে। দেন হুজুর, এবার আপামনিকে আমার কোলে তুলে দেন, দেরি করলে যে আপামনির অনেক কষ্ট করে হতে পারে। কালো, আমি যার কাঁদবো না কালো, ওই আল্লাহ রাসূলের নাম নিয়ে আমি ওকে ওই বেলার মাঝে শুয়ে দিব রে কালো। কালো তুই এক কাজ করে কালো, এই চিঠিখানা আমার মা জোস্তার গলায় তুই বেঁধে দে কালো। যদি কোনো ওদা বলতে পায় তাহলে তাকে ছাড়িয়ে তুলতে পারে কালো। সে যেন আমার কাছে মাকে ফিরিয়ে দেয়। হুজুর আমি আপনার কথা মতো এই চিঠিখানা আপামনির গলায় বেঁধে দিচ্ছি। আসুন হুজুর, এবার আপনি নিজ হস্তে আমাদের আপামনিকে ওই ভেলার মাঝে শুয়ে দেন হুজুর। আর কান্নাকাটি করবেন না হুজুর, আপামনির ভেলার মাঝে শুয়ে দেন। পরিবেশটা হুজুর আপনি দেখবেন হুজুর, ওই মেহেরে মানে খোদা যদি সহায় থাকে একদিন ভালো হয়ে আপামনি আপনার কাছে ফিরে আসবে হুজুর। কালো তুই কি সত্যি বলছিস? আমার মেয়ে জোস্তা আবার ফিরে আমার ঘরে আসবে কালো? আসবে, কেন আসবে না? আমাদের আপামনি তো কোনো অন্যায় করেনি, আপামনি তো নিষ্পাপ হুজুর। আপনি দেখে রাখবেন হুজুর, আমাদের আপামনি ভালো হয়ে আপনাদের মুখে ফিরে আসবে। আপনি একটু অপেক্ষা করুন হুজুর, আপনার ওই চিঠিখানা আমার আপামনির গলে বেঁধে দিচ্ছি হুজুর। হুজুর এবার একটু এগিয়ে আসুন হুজুর, আপনার নিতে হস্তে আপনার কোলে চাল টুকরো কন্যাকে বেড়ার মাঝে শুয়ে দিল। ঠিক আছে কালো, আমার মেয়ে জোস্তাকে আমি বেলা বাসিয়ে দিচ্ছি কালো। অনেক দেরি হয়ে গেছে, এবার দেখতে আপামনির ভেলাটা অনেক দূরে বেশি চলে গেছে। আর কাঁদবেন না হুজুর, এবার চলো না আমরা বাড়ি ফিরে চলে যাই। ওরে কালো, ওরে সংসারে
কেনে কাঁদিস রে নদী কালো নদীর কালো রে বিশ্বাস করে আমাদের আপামনি যতন করে বুঝলি যাবে তখন ছিঁড়ে যতন করে বুঝলি যাবে যতন করে পুছলি যারে বাতন ফিরে যাই সে উরে টাকা ছিলে যাইতে হবে টাকা ছিলে যাইতে হবে বলছো না মাটির ঘরে নিচে কেনে নদীর রে কেনে কাঁদিস রে নদীর গতলে জারি সারা বাঁচা মরা তার গতলে জারি তলে জানি সারা বাঁচা মরা তার হবে টাকা ছিলে যাইতে হবে মাটির ঘরের বিছানা সেখানে কাঁদিস রে নদীর তীরে সেখানে কাঁদিস রে নদীর মার জোসনা লেগে পড়বেন না হুজুর। হ্যালো চলো হুজুর, অনেক সময় ঘনিয়ে এসেছে, আমাদের যে বাড়ি ফিরে যেতে হবে। ওরে ওরে কালো, এই ঘরে ফিরে যেতে যে আমার মন চায় না কালো। বল বল কালো, আমি ঘরে ফিরে কেমন করে যাই কালো? ওই দেখ কালো, মা আমার কেমন কাতর কণ্ঠে যাচ্ছে,
আব্বা আব্বা তুমি যেও না, তুমি আমাকে সঙ্গে নিয়ে যাও। আমি তো আপনাকে বলেছি ওই তো আপামনির ভেলাটা অনেকে দূরে ভাসতে ভাসতে চলে গেছে। এবার চলুন হুজুর, আমরা আমাদের বাড়ি ফিরে যাই হুজুর। বলুন হুজুর, আমি বুঝতে পেরেছি হুজুর আপনি কি বলতে চান। আমি তো আপনাকে কতবারই বলেছি ওই মেহেরবানি খুদা দেখুন আপামনিকে ভালো করে আপনার বুকে ফিরিয়ে দিবে, আর বিলম্ব করা যাবে না হুজুর। চলুন হুজুর, আমরা বাড়ি ফিরে যাই। চলুন হুজুর। আসুন হুজুর, চলুন হুজুর, চলুন। আসুন হুজুর। আরে ভাই দেনি, আরে ও বাইদে আমাগো নাই মাইক পোলা পান, তোরে তো এই দূরে দূরে যাই এই ঘুরে এই কাজ করতে হইব কেন? বাড়ির কাছে যা আছে যা পাস ওই দেই তো আমাকে সংসার চলে। ওই বাইদে বল দেই পাই পুলাহান হয় নাই কি নিকে তুই জানাস না? কে লেগে? পাই পুলাহান তুই তো দিতে পারস নাই, তাই তো আমার হয় না। আরে ভাই দেনি, আমি তো ঠিক মতোই তোর চাষ করি, এখন তোর যদি ফল না ফলে তাহলে আমি কি করব? আমার চাষে তো কোনো ভুল হয় নাই। ওই বাইদে কও আর কি কমু, আর তো কিছুই দেখি না। আমি একটা দেখছি বাইদে, তোরা এই করি বেদানি, এই যে এই রাস্তাঘাটে যে বুঝছে গাছটা তুই যাবি ওই নদীর উপর, তাইলে আমি তোর একটু আগাই দিয়েছি, চল দেখি। আরে আমার আগার নাকবো না, তোরে আইগে দিয়ে হিনু। দেয় গেতে আরে ওই বাইদে আরেকটি কথা। কি কথা? ওই দেখ ওই গাং দিয়ে কি জানি বাইশা যাইতেছে। ওই ওরে বাবা রে, হায় হায়, এটা কি রে? আমার মনে হইছে কোন মায়ের সন্তান, কোন মায়ের সন্তান ছাপে কেটেছে, তাই ওই কেলার বেড়ায় বাসিয়ে দিয়েছে। তুই দেখতে আমিও তো পাইস না? দেখছি ওই নদীর পানি নিম্ন দিকে চলে যাচ্ছে, অথচ এই বেউরাটা উজন দিকে চলে যাচ্ছে। তুই এক কাজ কর, কি কাজ করব? আগিয়ে যে দেখ, এটার মধ্যে মনে হয় এই সাপে কাটা রুগী আছে। ওই বাইদে তুই আনাম মানুষ থাকতে আমি যামু, তুই ওই বেওটা আমারে দইরা এনে দে। না রে ভাই রে, হয়ে গেছি বুইরে, বইরা যাই বুইরে, ওনে যে পড়লে আবার উঠা পারুম কিনে। আরে ওই বাইদে তোর চিন্তা কি, আমি তো আছি। তুই থাকলে তাও চিন্তা করা যায়, তাইলে তুই আরে কানে নাকে পানি দে, আর তোর আমি ভালো করে দোয়া করে দেই।
যদি ফু দিয়ে দে আরে বয় এনে ভালো করে দিস এই যে তোর এটা কি ফু দিলি তুই কে তুই দিবি আমার বুকে ফু আরে তুই দিলি আমার পাশায় পাছায়ও দিমু কি জানা দেব রে আরে বুকেও দিমু দাঁড়া দাঁড়া বুকে দে তাহলে তুই এনে তারা ভাই দেনি ঠিক আছে বেরো ডানা পারে কিনে তুই কিন্তু আমার ধরিস আজ তো দরুমনি হ্যালো ওই ভাই দেখ দেখ কার মায়ের সন্তান ফুটফুটে সুন্দর কার কুলের মেয়ে তাকে সাপে দংশন করেছে আরে ভাই দেনি এত কথা কইছিস আগে খুলে লয়ে দেখ কার বুকের ধন বেঁচে আছে কিনে আগে ধর ঠিক আছে ভাই দে এই জাহেদ বাক্য সোজা কর ধর ইস কি সুন্দর একটা মাইয়া ওই আকাশের চাঁদ চাঁদ না থাকলে উইরা যাইতো ওই সব কথা থুয়ে আগে দেহ এটা ভালো করান যায় কিনে আমাকে যখন পুলা মায়া নাই তখন আরে ভালো করে পারলে সব কিছু আরে শিখাই মিখাই দিমু তোমারে কইব দাদু আর আমার তোমারে কইব দাদু আর আমারে কইব দাদি এই ভাই দে ও উল্টা কইছি দেখ তো এই পত্রে কি লেখা আছে আমার মনে হইতেছে অনেক বড় ঘরের মাইয়া হবে চিঠিটা তুই পড়ে দেখ আমি আবার চোখে কম দেখি আরে তুই পইরা দেখ তাহলে দে দেই আবার চশমাটাও রাইখেছি যে ঝাপসা একটু বাতির নিচে যে দেখি এই মায়াটারে সাপে দংশন করছে বুঝছস ভাই জানি বুঝছি যদি কোনো উজা পদ্য এরে এরে সারাই পারে নগদ 10,000 টাকা দিব এবং কি কিছু স্বর্ণ অলংকারও দিতে পারে ওই বাইতে আমরাই ওরে ভালো করুম আরে তুই শুনলি না এটা কেরা বাসায় দিছে কেরা? বলার লাগবো না এটা বাসায় দিছে ওই জাহান আলী 10 বাহাদুর নে ভাই জানি চিঠি মিটি তুই আগে ভালো করে নে 10,000 টাকা আরো যা চাবো তাই দিব তাই এই টাকা পাইয়ে তোরে শুনু কিনে দিব তোরে লিপস্টিক কিনে আরে রাত বাইতে দিব আগে ওরে ভালো করি ভালো কর তাহলে ভালো কইরে ওরে অনেক কিছু শিখামু ওর মা বাপের হাতে আমি তুলে দিব না না রে এত কিছু ঠিকানা দরকার নাই ওর বাপের কাছে দিয়েহি কে পাবুনি কে পাইয়ে তুই জানে রাজার হালে চলো তুই ধর আমি দূরে টানি ও ভাইজানি নামটা আছে নামো রে কালিয়ার কিশোরে
হইতে কালিয়া বিশু ও বিশু বুকেতে না মিল রে বিশু এতে থাকিয়া বিশুরে ও বিশ না মিল মান যায় গো বিশ হাঁটুতে না মিল বিষ গো ও বিষ না মিল গো বিষ পায়েতে না মিল রে খালি মুখে এই মায়াটারে ভালো করা যাবে না। এই মায়াটাকে ওই কালনাগিনী দংশন করেছে। তাহলে কি এটা ভালো করন যাইব না রে ভাই দেননি? আরে বাইদা ভালো করা যাবে। আজ 4 দিন হলো সাপে কেটেছে। চল বাড়ি নিয়ে গিয়ে পরে নিয়ে করি চালান দিব, তাহলেই ও ভালো হয়ে যাবে। ঠিক আছে তাহলে তাই চল। সাহেব রাজ্যময় কি এক অশান্তির অগ্নি শিখা ধাও ধাও করে জ্বলে উঠছে। এর কোনো কারণই যে আমি কিছুই বুঝতে পারছি না। শত শত গরিব প্রজারা খোদার জ্বালায় হাহাকার করে রব তুলেছে। ৮০,০০০ মন খাদ্য দ্রব্য তাহলে কি সমানভাবে প্রজাদের মধ্যে বন্টন করা হয়নি? উজির সাহেব, খাদ্য দ্রব্য শুধু নয়, আমি তাই যাচ্ছি হুজুর। খাদ্য দ্রব্য উৎপাদন করতে চাষিদের চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা করে দিন, যাতে করে
খাদ্য দ্রব্য নিজ হাতে প্রজাদের মধ্যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বিতরণ করে দেবে। আপনার আদেশ আমার শিরে রাজ্য ঝাড়া আর বিলম্ব করে না করে এই অবধি প্রজাদের মধ্যে চলে যান। বেশ বেশ, আমি তাই আছি ঝাড়া। আমার 10টা নয় 5টা নয়, আমার একমাত্র শাহজাদা আনোয়ার হোসেনকে বিদ্যা অর্জন আর যুদ্ধ বিদ্যায় অতুলনীয় পারদর্শী করে তুলতে চাই। সেই সঙ্গে আপনার পুত্র মোবারক হোসেনকেও মনের মতো করে গড়ে তুলতে চাই। কেননা আমাদের পর তারা যাতে রাজ্যটাকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, আরো শুনুন সাহেব, আমার আপনার পুত্রকেই শুধুমাত্র সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তুললেই চলবে না। রাজ্যের গরিব দুঃখী সমস্ত প্রজাদের ছেলে মেয়েরা যাতে করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে, সেদিকে আপনি বিশেষভাবে দৃষ্টি রাখবেন। অক্ষরে পালন করব মহারাজ। রাজ্যের কালিমা মুছতে হলে চাই রাজ্যের প্রতিটি নাগরিককে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, তাহলেই সব কিছু সমাধান করা যাবে। না তাকেও তখন না খেয়ে আর ধুকে দুঃখে মারা যাবে না, রাজ্যটাও তখন সুন্দরভাবে চলবে। যেমন করেই হোক রাজ্যের প্রতিটা মানুষকে আমি সুখে শান্তিতে আনন্দে ভরিয়ে দিব। আমার রাজ্যে কেউ যেন অশান্তিতে না থাকে, আমার রাজ্যে একটি সন্ত্রাস একটি মাদকাসক্ত কেউ জানি আমার রাজ্যে বসবাস করতে না পারে, এটাই আমার প্রত্যাশা। জাহাপানা, ভাইজান আপনাকে এতগুলো পত্র দিয়েছে, অথচ আপনি আমাকে বলেননি কেন? বেগম, তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারলাম না, তুমি ভেঙে পড়ো তো কি হয়েছে বেগম? আজ হতে 7 বছর ভাইজানের একমাত্র কন্যা জ্যোৎস্না সে সর্পদংশনে মারা যায়। সে চিঠিতে আরো লিখেছেন, এর পূর্বে আরো বহু পত্র দিয়েও সে কোনো উত্তর পায়নি। তাই 2-1 বছর যাবৎ যোগাযোগ রাখতেই ভুলে গিয়েছি। তাই বলছিলাম কি জাহাপানা, অদ্যই আপনি একখানা চিঠি লিখে দিন। হ্যাঁ হ্যাঁ বেগম, ভাইজানের চিঠি আমি পেয়েছি, কিন্তু তার মেয়ে মারা গিয়েছে এই কথা তো চিঠিতে কোনোদিন লেখেনি। বর্তমানে কোথায় আছে বেগম? পররাষ্ট্রের রাজধানীর বুকে জজ কোর্টে নিয়োজিত আছে। অদ্যই একখানা পত্র লিখে দিন জাহাপানা, সে যেন এখানে আসেন। তাতে করে ভাইজানের চিন্তাটা কিছুটা লাঘব হবে। তুমি ঠিকই বলেছ বেগম, এখন বিশ্রামাগারে চলে যাব, কিন্তু আজই আমি পত্র প্রেরণ করব। এখন বেগম চলো আমার অন্দরমহলে চলে যাই। চলুন জাহাপানা। এই বাইদে ও বেদানি, আমার নাতিন কোথায়? তোর নাতিন কোথায় গেছে সেটাকে আমি জানি রে বাইদানি। নাতিনের খবর রাখবি তুই। তাই নাকি?
তাই তো রাখবি। আমি তো আবার নাতিন ছুঁয়ে যাই, তুমি দেখে আবার নাতিন নিয়ে কুতকুত করো। আরে কুতকুত করার সময় বয়স কি আমার আছে? এ তো অনেক আগে হারাই গেছে। তোর লগে যেদিন থেকে আমার নাতিন আমি বড় করছি সেদিন থেকে আমার কপাল পুইরে গেছে। না রে ভাই দেনি, ওই কুতকুতের সময় আর নাই। কুতকুত অনেক আগে হারিয়ে গেছে। এই নিয়ে তুই আর চিন্তা করিস না। ঠিক আগে আছে। নাতিন রে ডাক। আরে ও বন্ধু জোসনা, জোসনা দাদি, আরে ফোন দিয়ে, আরে ওই দাদি, আরে ও জোসনা দাদি, ওই দাদি, তুই না কইছিলি কি কইছো? আমি বড় হইলে আমারে হাফের খেলা শিখাইবি, আবার বিন বাজনা শিখাইবি। আমি তো এখন বড় হইয়া গেছি, তাইলে আমার হাফের খেলাটা শিখাইয়া দে। তুমি কও কি বনু, আমার তোমারে সবই শিখামু। তাইলে আমারে ওই বিন বাজনাটা শিখা, আমি পাড়ায় পাড়ায় যাইয়া সাপের খেলা দেখাইয়া টাকা কামাই করুম। তাই নাকি? আই জোসনা, শোন। তাহলে এই ছোটে আমরা বড় লোক হয়ে যাবো। বুড়ি, তুই যত আসত মন্ত্র দিবি জোসনারে, আর আমি তোরে দিমু যন্ত্র। এই এই দাদু, যন্ত্রটা আবার কি? আরে যন্ত্র বুঝস নাই, মন্ত্রর পরে যন্ত্র। এই যন্ত্র মন্ত্র শিখে তুই সাপ খেলা শিখবি, যে কোনো কাজ করতে পারবি। যন্ত্ররও প্রয়োজন আছে। সত্যি কইতাছো? সত্যি বলতেছি। আচ্ছা আচ্ছা। আরে ওই খারো, তোরে আমি আগে বিন বাজান শিখে পরে তোরে যা করন নাগে করুনি। ভালো করে দেখ। দেখতাছি দাদা, দেখতাছি। ঠিক আছে। ওই দাদি, 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 বেরেক, বেরেক, বেরেক। তুমি তো বুইড়া হয়ে গেছো, বেশি নাচানাচি করলে আবার পেশাকার বাইরে যাইব। একেবারে আমার দাদু বিধবা হয়ে যাইব। ঠিকই আছে, তুই বুঝছ তো আমার মনের ব্যথাটা। সত্যি রে? দর তেলে তাহলে আচ্ছা, দে বুড়ি। এখন আমি বাজাই, তুমি দেখো আমার ওইটাছে নাকি। আসছে না। ধর নাতিন।
নাতিন হয় দাদি অনেক হইছে না অনেক সুন্দর হয়েছে, আমার চেয়ে সুন্দর হয়েছে। তাই নাকি? তাইলে আমি পাড়ায় পাড়ায় আপেল খেলা দেখাইবার পারুম তো? পারবি না মানে অনেক পারবি, তোর সাপের খেলা দেখে এই লোকজন অবাক হয়ে যাবে। সত্যি কইতাছো? তাইলে এই দাদা তো অনেক দিন নয় তোমারে কামাই করে খাওয়াইছে। আমার দাদু এখন তো বুঝে হয়ে গেছে, এখন আর কামাই টামাই করা পারবো না। ও নাতনি, তোমার দাদুর এটা দেখলা, আমার তোমার দাদুর জন্য আমি কত কামাই করে খাওয়াইছি। তোমারটাও দেখছি। ওরো আমি যদি একলা একলা ওই পাড়াই যাই, ওই যে রাস্তাঘাটে ছোট ছোট ছেড়ারা আছে না, ওরা যদি আমার চাইতা ধরে আমি আছি না, এই জন্যই তো কইতাছি দাদা হইলো নৌকায় থাকবো আর আমাগো লাইগা ওরা ভাত রান্না করবো, আর আমরা ওই পাড়ায় পাড়ায় যাইয়া হাফের খেলা দেখাইয়া ঠিক বলছো, কামাই করে নিয়ে আসুন। ঠিক বলছো, দাদি আর নাতি দুজন মিলে খেলা দেখে আমরা খালোই বইরা টাকা আনবো। ঠিক আছে, তাইলে চল। ঠিক আছে, ওই নৌকায় যাইয়া আরে আমাকে যা যা লাগবো সব গুছাইয়া গাছাইয়া রেডিও। ঠিক আছে, এখনই আমরা পাড়ায় হাফের খেলা দেখাইবে যাব। তাই চলো। ওই বিরে কি হইছে রে? আমি গেলাম। কি হইলো? নাতিন আবার থামলি রে? আরে থামলাম, মনে হয় তুমি মনে মনে আমার কি জানি কইতাছো, এই জন্যই তো যাওয়ার পথেই পুষ্টা খাইয়া কইরা যাবেন নাকছিল। আরে কি কম রে নাতিন, তোর দাদি হয়ে গেছে বুই রে, তোর গেছে হুগে, এই হুগ না রস দিয়ে মনে আর শান্তি লাগে না। ওই দাদা তোরে দেখলে এই আগে রস আবার একটু সেরাক দে উঠে। এই দাদা দাদি যদি শুনবার পারে তোমারে আলোর বার্তা কইরা নাতি তোরে কইলাম তুই দাদির কাছে এই কথা কবি? দাদির কমু না, দাদির কাছে কইলে কি তুমি দাদির দেহ ডরাও? ডরাই না, মাঝে মধ্যে একটু আতঙ্ক এই তুমি যে কইলে দাদি আর হুকাইয়া মুকাইয়া তেজপাতা হইয়া গেছে, ওই তাইলে কি আমার দাদি ওই যৌবনকালে তেজপাতা ছিল না? টাটকা জোয়ান আছিল, টস 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 করতো, চাঙ্গা হইতো। এখন আবার তোরে দেখলে এই মন চাঙ্গা হয়ে ওঠে আর চাঙ্গা। আমার দাদা বুই রইলে কি একেবারে রস আসছে, এখনো যৌবনে ধাক্কা মারে। তাইলে নাতিন ওই আগের কথা মনে পড়া যায়, একটু মন ডারে একটু চাঙ্গা করে দে, একটু ফিরে না গেল মনে একটু শান্তি হইব না, তোর একটু যদি ভালো লাগে। আরে কি রসের কথা, এবার পরান্ধা আশায় আছি বান্ধু মেখান সুখেরি ঘর। সত্যি কইতাছি নে? সত্যি সত্যি তিন সত্যি। আই হ্যান করি কেন ভুল বুঝিলাম, আরে হ্যান করি কেন ভুল বুঝিলাম, কোন কারণে ভালোবাসা দিলাম। ঠিক আছে মা তো হই হই বেশি খাওয়াইলা, মা তো হই হই বেশি খাওয়াইলা,
ভাইজান আমার বাবা, আমার সোনা, আমার টুকটুকি ভালো হয়ে গেছে। ইস, আমার মানিক বুকের ভেতরটা কেমন করছিল, মনে হচ্ছিল সারা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। আমার মানিক ভালো হয়ে গেছে, আমার আর কিচ্ছু চাই না। রানীমা, বলো। শাহজাদাকে ঘরে নিয়ে গরম গরম এক গ্লাস দুধ খাইয়ে দিবেন। ঠিক আর আছে। শুনুন, 7 দিনের মধ্যে যেন এই যে শাহজাদা ঘর থেকে যেন না বেরোয়, না হলে অনেক বিপদ হতে পারে। আর রাতে যেন ঘুমায়, রাতে একটু একটু ঘুম পাড়তে দিন, না হলে কিন্তু মরে যাবে। আরে না, সাপে কাটা রোগী রাতে ঘুমোতে নেই, তুমি জানো না এই আরে কথা? জানে জানে, সেজন্য তো বলছি অল্প অল্প ঘুমাতে দিন, বেশি না, ঘুমালে আমি গল্প করে করে ওকে জাগিয়ে রাখবো। জাহাপানা, তার চাইতে বরং একটা কাজ করুন, আমাদের গোলাপ মহলে আপনি নাচ গান গল্প সব কিছুর ব্যবস্থা করুন। আমার শাহজাদা আজ সারা রাত জেগে থাকবে। আর আপনি মা জ্যোৎস্নাকে যে কথা দিয়েছেন, আপনি ওকে সব কিছু দিয়ে বিদায় করবেন। ঠিক আছে বুড়িমা। শোনো বুড়ি, চলো বাবা, আমার চলো। পুত্রকে আমার তোমার বাবা, নাতনি আমার নিজের সোনা মানিক, জীবনের বিনিময় আমার পাখি বাবা যেভাবে সুস্থ করে তুলেছে, ভালো হয়ে গেছে। তোমরা এখন আমার কাছে কি পুরস্কার চাও? অতি সত্বর আমার কাছে তাড়াতাড়ি বলে জাহাপনা, ফেলো। আমরা বড় ক্লান্ত, এখনই আমাদের মহলে যেতে হবে, নইলে আমার দাদু আজ আর রক্ষা রাখবে না। আগামীকাল এসে আমি যা চাবার চেয়ে নেব। ঠিক আছে, তাই হবে মা জ্যোৎস্না। আগামীকাল তোমাদেরকে প্রকাশ্য রাজ দরবারে আমি তোমাদেরকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করব। ঠিক আছে জাহাপনা, তাহলে এখন আমরা আসি। ঠিক আছে। সালাম জাহাপনা, সালাম। বাইরে নি। হ্যালো হ্যালো হ্যালো, আমি নায়ক। ওই বেদের মেয়ে জ্যোৎস্না আমাকে পাগল করে তুলেছে। যেভাবে হোক জ্যোৎস্নাকে আমি চাই। জ্যোৎস্নাকে আমি যতদিন না পাবো আমার পরে কোনো শান্তি নেই। বেদের মেয়ে জ্যোৎস্না আমার শেষ যদি আমার নিকট বিয়ে যদি না দেয়, তাহলে তাকে জোর করে ধরে নিয়ে আসবো। ওই তো কে যেন যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি, ওই তো বেদের মেয়ে জ্যোৎস্না। আজ আমি এমন সুবর্ণ সুযোগ কিছুতেই হারাবো না। তাকে আমি জোর করে ধরে নিয়ে যাব। ওই দাদি, দাদি, আরে ওই দাদি, আরে ওই দাদি, কি হয়েছে? আরে ওই দাদি, তাড়াতাড়ি আয়, আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই তো আমি এসেছি। আরে নৌকায় যাওয়া লাগবো, ওইটা খাইন গেলে গাইলো। হাই হাই রে, আরে তাড়াতাড়ি চল, নাইলে দাদা আজকে আমাগো দি মানে। ওই দাদি, তাড়াতাড়ি নু। ওই দাদি, তাড়াতাড়ি 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 চল। কোথায় যাইছ সুন্দরী? দাঁড়াও সুন্দরী, তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে। এই তো আমি শুধু খুঁজছিলাম, কিন্তু কিন্তু তোমাকে আমি কোথাও পাইনি। সুন্দরী, সুন্দরী, এই তোর সঙ্গে আমার কোনো কথাই নাই, তাড়াতাড়ি পটটা ছাইরা দে, এখনই ওই আমাগো নৌকায় যাওয়া লাগবো।
এত রাগ করছেন কেন সুন্দরী? তোমার জন্য আমি জীবন দিতে রাজি। আরে জীবনে বিশ্বাস করো জোসনা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোরে একটু ভালোবাসি নে, এখনো কইতাছি তাড়াতাড়ি পটটা ছাইরা দে। না জোসনা, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। কি বললি শয়তান? দাঁড়া, তোর মাথাটা আমি এখনই টের পাইয়া দিতাছি। জোসনা, জোসনা, মুখ সামলে কথা বলো। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি মুরাদের পুত্র হুজির। ইচ্ছা করলে এক্ষুনি তোমাকে চুলের মুঠি ধরে নিয়ে যেতে পারি। আরে কৃষক, চুলের মুঠি ধরে টাইনা নিয়ে যাইব, কিন্তু আমি তা করব না। কেন না? আমি তোমাকে ভালোবাসি। আরে আমি কইছি আমি তোর একটু ভালোবাসি না। এতবার তোমার স্পর্ধা দেখি তোকে আজকে বাঁচাতে পারে। এখন কি হলো? ক্ষমা করো। আরে ক্ষমা করো, ক্ষমা করো, আমায় ক্ষমা করো। আর জীবনেও এই জীবনে আর এই কাজ করব না। আরে যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। হাত দেই হেকা জীবনে আর এই কাজ করুম না। হ্যাঁ দাদু, ঠিকই কইছাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো চলো। তুমি দিয়েছ এক রূপের সাগর। হে প্রভু, তোমার নীলা বোঝা বরদায়। কোথায় মুন্সিজি? হুজুর, ওই বেদের মেয়ে জোসনা আর তার দাদি আইছে, তাদের আসতে বলো হুজুর। হ্যাঁ হ্যাঁ মুন্সিজি, এই মুহূর্তে তাদেরকে সসম্মানে রাজ দরবারে পাঠিয়ে দাও। বেশ, আমি তাই করছি হুজুর। ওই দাদি, দাদি নাতনি, ওই কি তাড়াতাড়ি লো, মহলে যাইয়া পুরস্কারটা চাইয়া আনি। তাড়াতাড়ি ওই যাব না তো, আমার কথা দিছে, আমি যা চামু তাই আমার দিব। মনের মতো চাইয়া নিও। সালাম হুজুর। সালাম হুজুর, সালাম। বুড়িমা, তোমরা এসেছো? আমি তোমাদেরই জন্য ধীর আগ্রহে অপেক্ষা করছি। বলো বলো, কি পুরস্কার চাও তুমি? আমি আমার ওয়াদা পূর্ণ করব। হুজুর, আমি কিছু চাই না। আমার নাতনি একমাত্র পুরস্কার, সে হতো আমার নাতনি যা চায় তাকে তাই দিবেন। হ্যাঁ হ্যাঁ মা, তুমি জলদি করে চাও। তুমি আমার পুত্রকে বাঁচিয়েছো, তুমি কি চাও আমার কাছে? ও নাতনি, তাড়াতাড়ি চেয়ে নেও, মনের মতো চেয়ে নিও। সত্যি কইতেছো? আচ্ছা, আমি চাইয়া নেই। কি ধন আমি চাইব রাজনী গো। ও রাজন, আপনার না কাছে গো রাজন। যাহা চাইব তাহাই দেবেন গো। ও রাজন বলে আছেন আপনি গো রাজন। আমি তো বেদের
পিতা গো রাজন থাকি দাদির কাছে গো রাজন টাকা চাই না পয়সা চাই না গো ও রাজন চাই যে রাজগো মাহারে গো রাজন এ অসম্ভব, কিছুতে হতে পারে না। তুমি অন্য কিছু চাও। জাহাপনা, আপনি তো আমাকে কথা দিয়েছেন আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। তাই তো আমি টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু চাই না জাহাপনা, আমি শুধু চাই ওই রাজকুমারকে। না না, এ অসম্ভব। তুমি আমার পুত্রকে বাঁচিয়েছ বলে আমার ঋণের পরিমাণ এত বড় হয়নি, যার জন্য আমার পুত্রকে দিয়ে তা পরিশোধ করতে হবে। আপনি অন্য কিছু চাও? না না জাহাপনা, আপনি তো আমাকে কথা দিয়েছেন, তাই তো আমার জীবনের বিনিময় হলো আমি এই শাহজাদাকে বাঁচিয়ে তুলেছি। তাই তো আমি বলছি আপনি আমাকে শাহজাদাকে দিয়ে দিন, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। একদিকে আমার পুত্রকে সর্পে দংশন করেছে, আর আমার সরলতার সুযোগে তুমি আমাকে দংশন করতে যাচ্ছ। আমি বুঝতে পেরেছি তোমার চালাকি। তুমি এক সুযোগ সন্ধানী ছোট জাতের নারী। আমি ভঙ্গরাজ, ছোট জাতের নারীকে আমি কখনো প্রশ্রয় দেই না। তুমি এখন ভালো ভালো বলছি, তুমি আমার অনুরোধকে বারবার প্রত্যাখ্যান করছো। তুমি আমার পুত্র বাদে যা চাইবে আমি তাই দেব। না জাহাপনা, আমি বলছি তো আপনি যতবার আমাকে যাই বলুন না কেন, আমি শুধু চাই ওই শাহজাদাকে। না, টাকা পয়সা মণি মুক্তা হীরা জহরত এমনকি আমার রাজ্যের অর্ধাংশ তুমি চাইলেও আমি তা লিখে দিতে পারি, কিন্তু আমার পুত্র বাদে। জাহাপনা, আমি তো আগেই বলেছি আমি রাজকুমারকে ছাড়াও আর কিচ্ছু চাই না। বেদকন্যা, মুখ সামলিয়ে কথা বলো ছোট জাতের বাচ্চা। তোমার পদচারণায় আমার এই রাজপ্রাসাদ অপবিত্র হয়ে যাচ্ছে। তুমি অন্য কিছু চাবে কিনা, না হলে আমি এই প্রাসাদ থেকে আমার পাইক পেয়াদা উদিন নাজির রুকবল দিয়ে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দেব। কোথায় আব্দুর রাজ্জাক, কোথায় মোবারক? মুন্সিজি, এই মুহূর্তে হুজুর সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি হুজুর। হুজুর সাহেব, এই মুহূর্তে এই নিচু জাতের বেদ কন্যাকে ধাক্কা দিয়ে বের করে দাও আমার প্রভাব থেকে। আমি তাই চড়ছি জাহাপনা, তাই চড়ছি। জাহাপনা, এই কি আপনার বিচার? আমরা গরিব বলে কি আমরা মানুষ নই? জাহাপনা, আপনি তো আমাকে কথা দিয়েছেন আপনার পুত্র আনোয়ারকে যদি আমি ভালো করতে পারি তাহলে আপনি আমাকে বলেছিলেন আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবে। হে জাহাপনা, হে তাই তো আজ আপনারা আমাকে অনেক বড় পুরস্কার দিলেন। হে তাই তো আমার এই কপালে ফেটে রক্ত ঝরছে। এই রক্ত দিয়ে আমি এই প্রাসাদ ধুয়ে দিচ্ছি। আর যদি আমার ভালোবাসা সত্যি হয় তাহলে ওই শাহজাদা একদিন না একদিন আমার কাছে আসবে।
চলো দাদি তাই আমরা চলো এখান নাকি? থেকে চলে যাই। আর পুত্রকে বাঁচিয়েছ বলে আমি তোমাকে কখনো পুত্রবধূ বলে স্বীকৃতি দিতে পারি না। উদয় সাহেব, এই মুহূর্তে লক্ষা নদীর তীরবর্তী বেদের বহরে সৈন্যাগার থেকে শত শত সৈন্য নিয়ে ওই বেদের বহর জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে আসবে। এমনকি ওই জোৎস্না ও তার দাদিকে এই দেশ ছেড়ে ছাড়া করবে। তাই আমার হুজুর যান, এই মুহূর্তে বিলম্ব না করে আপনি এই মুহূর্তে চলে যান সেই লক্ষা নদীর তীরবর্তীতে। আপনার আদেশে প্রাণ দেওয়া হলো, অক্ষরে অক্ষরে পালন করব। সবাই চায় বড় হতে, কেউ ভাবে না তাকে মেরে কে বড় হবে। পুত্র যখন বিয়ের উপযুক্ত হয় তখন শুভ কাজটা শেষ না করলে কোন কলঙ্ক ঘটবে, তখন প্রজা সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না, আমি আর মুখ দেখাতে পারবো না। বেদের মেয়ে জ্যোৎস্না যদি নাই থাকতো তাহলে হয়তো আমার পুত্র ভালোই হতো না। হে খোদা, কিন্তু আমার জাহাপানা তার কথা রাখেনি, কথা দিয়ে কথা রাখলো না। আমি কি করে মানুষের সামনে মুখ দেখাবো? লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। মা গো, কি হয়েছে? আমাকে খেতে দাও তো মা, আমার বড় খিদে পেয়েছে মা। আচ্ছা এসো, রান্না হয়ে গেছে, আমি তোমায় খেতে দিচ্ছি। আচ্ছা মা, আমাকে যে ভালো করেছিল তাকে কি পুরস্কার দিয়েছে? তাকে যা পুরস্কার দিয়েছে তা আমি তোমাকে বলতে পারবো না। কি পুরস্কার দিয়েছে মা, তুমি আমাকে খুলে বলো মা। শোনো আনোয়ার, তোমার আব্বাজান তাকে পুরস্কারের বদলে কঠিন তিরস্কার দিয়ে প্রাসাদ থেকে বের করে দিয়েছে। এ কি বলছো মা? যে আমাকে জীবন দিয়ে রক্ষা করেছে তাকে পুরস্কার না দিয়ে তাতে পিতা রক্তাক্ত করেছে? সে যাক মা, তুমি আমার জন্য খাবার তৈরি করো গে মা, আমি এখনই আছি। বেশ, আমি তাই যাচ্ছি বাবা, তুই শীঘ্র করে চলে আসিস। যে আমাকে মরণ থেকে বাঁচিয়েছে, আজ সে উপকারের কথা আমার পিতা কেমন করে ভুলে গেছে, কেমন করে তার সঙ্গে আমার পিতা বিশ্বাসঘাতক করছে। না 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 না, এ হতে পারে না। আমি যে কারো ঋণের তলে থাকতে চাই না, আমি এক্ষুনি চলে যাব ওই বেদের বহরে। সে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিব, দরকার হলে তাকে আমি বিয়ে করব। বেদের মেয়ে বলে সে কি মানুষ নয়? আমি যে তার কাছে চলে যাব, তার কাছে চলে যাব। দাদি, ও নাতনি, আর ওই দাদি, কি তুই না কইছিলি শাহজাদা আমাকে মহলে এই আসবো? আলো হলো নাতনি, রাজবাড়িতে যাওয়ার লাগবো না। ওই দেখ, হ্যালো, তোর রসেন নাগর ওই তো আসতেছে। তুই তন্তমন্ত দিয়া আনবার পারবি তো? হ্যাঁ, কই দেখি তো আইতাছে নাকি। ওই দাদি, কি? হাসাই বলছি না, বলো নাতনি, তুই একটু আলাপ করে নো। এই ফাঁকে আমি ওই বুড়াটা রে একটু দেখা আসি। আচ্ছা, আসি তেলে। আরে যা, তাড়াতাড়ি যা। সত্যি তো রাজকুমার এদিকে আসছে। এখন আমি কি করি? আর
আর কোথায় বা তাকে বসতে দেব? এসো এসো শাহজাদা গো, ও শাহ এসো মোর বাহরে গো শাহ। বসিতে দেব আমি গো, ও শাহ অঞ্চল ছায়া গো শাহ। এত কেন ব্যস্ত হইছ গো, ওহ দুষ্ট আমার গিয়া গো, দুষ্ট আমার গিয়া গো, এত কেন ব্যস্ত হইছ গো। যে উপকার করছ তুমি গো, ওহ দুষ্ট কেমনে যাইব লিয়া গো, দুষ্ট কেমনে যাইব লিয়া গো, এত কেন ব্যস্ত হইছ গো। এসব কথা বলে শাহ গো, তাই ও শাহ লজ্জা দাও মোরে গো শাহ, লজ্জা দাও মোরে গো। এসব কথা বলে শাহ গো। তুমি তো শাহজাদা গো, ও শাহ আমি তো বেদেনি গো শাহ, আমি তো বেদেনি গো, তুমি তোরা যারো ছেলে গো। প্রেম চায় না রাজা পজা গো, ওহ দুষ্ট বলি যা তু মারে গো, দুষ্ট বলি যা তু মারে গো, তোমার
আমি ভালোবাসি গো। সত্যি বলছি। প্রাণ করিয়া ফুলে মধু গো ও বন্ধু শেষে যাইবু লিহিয়া গো বন্ধু শেষে যাইবু লিহিয়া গো প্রাণ করিয়া ফুলে মধু গো লোকের নিহারা গো ও বন্ধু শেষে যাইবু লিহিয়া গো বন্ধু শেষে যাইবু লিহিয়া গো বড় লোকে নিহারা গো সত্যি সত্যি তিন সত্যি গো ওহ দুষ্টা কেমন যায় ভুলে গো দুষ্টা কেমন। সত্যি সত্যি কি তুমি আমাকে ভালোবাসো বন্ধু? হ্যাঁ জোসনা। আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? না জোসনা, ওই আল্লাহ রাসূল বাগানের বেল ভক্ত আকাশ পাতালকে সাক্ষী রেখে তোমার মাথায় হাত দিয়ে বলছি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করে আমার রাজ রানী বানাবো। তাতে যদি তোমার পিতামাতা রাজি না হয় তাহলে তুমি কি করবে? যদি তাই হয় দারুণ নীতি সংগ্রাম করব, প্রয়োজন তোমাকে নিয়ে অন্য রাজ্যে চলে যাব, মানুষের ধারে ধারে প্রয়োজন হলে ভিক্ষা করে খাবো। শাহজাদা, তবু তোমাকে ভুলে যাব না জোসনা। এবার বলো জোসনা, তুমি তো আমাকে কখনো ভুলে যাবে না? না শাহজাদা, আমার জীবনের বিনিময়ে হলো আমি তোমাকে বাঁচিয়ে তুলেছি, তাই তো আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। জীবনে মরণে যেভাবেই থাকি না কেন আমি শুধু তোমারই থাকবো। তাই? সত্যি। তাহলে তুমি আমার হাত ছুঁয়ে কথা দাও তো। হ্যাঁ জোসনা, আমি তোমার হাত ধুয়ে কথা দিচ্ছি। সত্যি বলছো? সত্যি বলছি। কোনোদিন আমাকে ভুলে যাবে না তো? না, আমি কোনোদিন তোমাকে ভুলে যাব না। সত্যি 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 সত্যি। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। বুঝতে পেরেছো? হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন।
ভালোবেসে আমরা আগামী ভালোবেসে আমরা তুমি ওই আকাশে সূর্য আছে যতদিন। আচ্ছা, অনেক বেলা হয়ে গেছে, এবার তাহলে আমি আসি। ঠিক আছে। আচ্ছা, তুমি আবার কবে আমার সঙ্গে দেখা করবে? আচ্ছা জোসনা, আমি আবার তোমার সাথে কবে দেখা করব আর কোন জায়গায় দেখা হবে? হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। তুমি যখন আরে ওই নদীর তীরে বসে বাঁশি বাজাবে, তখন তোমার ওই বাঁশি সুরে আমি তো ঘরে থাকতে পারবো না, তাই যেমন করে হোক আমি সুসুর করে চলে আসবো। তাই ঠিক আছে জোসনা, তাহলে এবার আমি আসি। খোদা হাফেজ, খোদা হাফেজ। বাহ, খুব সুন্দর। যাই, দাদার দাদিকে ভালো করে একটু বুঝিয়ে রাখি, নইলে আবার বিগড়ে গেলে আমার আবার বিপদ আছে। যাই। দাদি, আরে ওই দাদি, আরে ও নাতি, আমার যখন তাকে দেখতে ইচ্ছা হবে এই নদীর তীরে বসে
আমি বাঁশি বাজালেই আমার বাঁশির সুর শুনে সে চলে আসবে। না আর কতক্ষণ বসে থাকবো? জোসনা তো বলেছিল তার সঙ্গে সাক্ষাৎ করবার মন চাইলে তখন এখানে বাঁশি বাজালে চলে আসবে। একদিন কয়েছিল, তবে কি এসব অভিনয় করেছে আমার সঙ্গে, ভালোবাসার নামে দুঃখ দিয়েছে। হয়তো বেদের মেয়ে জোসনা আর আসবে না। এই বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়াছে, আসি আসি চলে ফাঁকি দিয়াছে, জোসনা ফাঁকি দিয়াছে। তুমি জোসনা হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। তুমি জোসনা হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো 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 জোসনা আসবে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে লয় না মন। জোসনা আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়াছে। যখন রাতে বসি বন্ধু বাজায় বাসি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। আমি যখন রাতে বসি বন্ধু বাজায় বাসি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। দাদা ধীরে আমি নিরালা বুঝা আঙ্কেল কলসি লইয়া। কেমন তোমার মাথা পিতা, কেমন তোমার হিয়া, এসব কথা রে
করো বিয়া এই মেয়ে জোসনায় আমায় কথা দিয়াছে, আছি আছি বলে জোসনা ফাঁকি দিয়াছে। ছাড়ো বন্ধু ছাড়ো, বেলা বয়ে গেল, কাঙ্কের কলসি মোর জলে ভেসে গেল। ছাড়ো বন্ধু ছাড়ো, বেলা বয়ে গেল, কাঙ্কের কলসি মোর জলে ভেসে গেল। আমি কি দিয়ে বুঝাই, কাঙ্কের কলসি লইয়াই আমি প্রেম যমুনায় যাই। দাদা দিয়ে বুঝাই, কাঙ্কের কলসি লইয়াই আমি প্রেম যমুনায় যাই। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া। চলো 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 বন্ধু ঘরে ফিরে যাই, দাদা দিলে আমরা নিরালায় বোঝাই। চলো 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 বন্ধু ঘরে ফিরে যাই, দাদা দিলে আমরা নিরালায় বোঝাই। আমি তোমায় পরীক্ষা করে দেখলাম জোসনা, বিশ্বাস করো জোসনা, তোমাকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না। তাই তো অতি সত্যি তোমাকে বিয়ে করে ওই রাজপ্রাসাদে নিয়ে যাব। তাহলে চলো বন্ধু, দাদার দাদিকে আমরা বুঝিয়ে বলবো। ওই তাই চলো। এই শোনো, আমার আসতে দেরি হয়েছে বলে তুমি মনে কোনো কষ্ট পাওনি তো? না, আমি আর তোমার সঙ্গে কথা বলবো না। পারি, আমি আবার কি করলাম? দাদার দাদিকে বুঝাতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে। না না না, আমি তোমার সাথে কথা বলবো না। ওরে আমার শিয়ালা, তুমি যে মনের জ্বালা সইতে আর পারি না। হায়রে পীড়িত মানেই যন্ত্রণা, হায়রে পীড়িত মানেই যন্ত্রণা। ওরে আমার শিয়ালা, তুমি যে মনের জ্বালা, ওরে আমার শিয়ালা, তুমি যে মনের জ্বালা সইতে আর পারি না। হায়রে পীড়িত মানেই যন্ত্রণা, হায়রে পীড়িত মানেই যন্ত্রণা।
তুমি বিনয় বাঁচি না আরে পীড়িত নামে যন্ত্রণা আরে পীড়িত নামে যন্ত্রণা শীতে ছবি আঁকি দিতে গেলো না তো তুমি হৃদয়ে মিটারে বৈশাখে হলো দেখা তোর সঙ্গে পরিচয় ভারতে এলো প্রেম লাগে যে মধুময় এই প্রেমের বলো আমি কি মরি না এই প্রেমের বলো হবে কি পরিণাম শীত বসন্ত তুমি বিনে থাকে না আরে পীড়িত নামে যন্ত্রণা আরে পীড়িত নামে যন্ত্রণা ওরে বাসিয়ালা তুমি কে বলার বলা তোমায় ছাড়া বাঁচি না আরে পীড়িত নামে যন্ত্রণা আরে পীড়িত নামে যন্ত্রণা আড়াল থেকে সব আমি শুনলাম আর দেখলাম রাজার ছেলে হয়ে এদের বেশার প্রেমে পড়েছে শালায় আমার বন্ধু মানুষ অথচ আমি যাকে ভালোবাসি তার সঙ্গে করছে প্রেম তাকে আমি এমন শিক্ষা দিয়ে সারবো যাতে করে এই রাজ্য ছাড়া হয় না 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 আমি আর এক দেরি করবো না এক্ষুনি চলে যাব ওই রাজপ্রাসাদে গিয়ে আমি চাবড়াকে সব কিছু খুলে বলবো সব কিছু খুলে বলবো উজির সাহেব আপনা আজ রাতে কি যেন একটা দুঃস্বপ্ন দেখলাম তাই আমার মনটা বড়ই চঞ্চল হয়ে উঠছে আর বিলম্ব নয় উজির সাহেব এই সপ্তাহের মধ্যেই আপনার কন্যা তারা বানুর সঙ্গে আমার পুত্র শাহজাদা আনোয়ারের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে ফেলুন আপনার আদেশ সে দায়িত্ব যা আপনা তবে বিয়ার তারিখটা সামনে মঙ্গলবার দিলে অতি উত্তম হয় যা আপনা তাই হবে উজির সাহেব রাজ্যময় ঘোষণা করে দিন আমার পুত্র আনোয়ারের সঙ্গে আপনার কন্যা তারা বানুর বিবাহ আগামী মঙ্গলবারেই অনুষ্ঠিত হবে যথায় আদেশ যাহাপনা সামনের মঙ্গলবারই শুভ কাজটা সমাপ্ত করে নেওয়া হবে এই সংবাদ মোবারক হঠাৎ করে এই অসময়ে রাজ দরবারে কি মনে করে আসলে দুঃসংবাদ নিয়ে এসেছি যাহাপনা এই দুঃসংবাদ বলো বলো কি এমন গুরুত্বপূর্ণ দুঃসংবাদ দিয়ে এনেছ আমি বলবো বলেই তো
রাজবাজারে ছুটে এসেছি। রাজকুমার আনোয়ার বেদের মেয়ে জোৎস্নার প্রেমে পড়েছে। এই বললে মোবারক আমার ছেলে আনোয়ার হয়ে সামান্য একটা বেদের মেয়ের প্রেমে পড়েছে? না না না, এ মিথ্যে কথা, আমার বিশ্বাস হয় না। তুমি ভুল বলছো। আমার ভুল হতে পারে না জাহাপনা। রাজকুমার শুধু প্রেমে পড়েনি, বেদের মেয়ের সঙ্গে আজ বিবাহের কথা আমি শুনে এসেছি। তোমার কথা যদি মিথ্যে হয় মোবারক, তাহলে তুমি ভেবে দেখেছ? আমি জানি জাহাপনা, আপনার বিচারে আমার প্রাণ দ্বন্দ্ব। তাই বলে এতবার সত্যটাকে গোপন রাখতে পারিনি জাহাপনা। মোবারক, এখন আমার পুত্র রাজকুমার আনোয়ার হোসেন কোথায় আছে তুমি বলতে পারো? জাহাপনা, সে শাহজাদা এখন ওই বেদের বহরে আছে। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আপনার আদেশ আমার শিরে যাচ্ছ। কোথায় কোথায় মুন্সি? আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? মুন্সিজি, এই মুহূর্তে সেনাপতি আব্দুর রাজ্জাককে রাজ দরবারে পাঠিয়ে দাও। যথা আদেশ জাহাপনা। না 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 না, আমি কিছুতেই ক্ষমা করতে পারি না। আমি চাই না এমন কুলাঙ্গার পুত্র। সালাম জাহাপনা, সালাম। গোলাম আপনার সম্মুখে দাঁড়িয়ে। সেনাপতি আব্দুর রাজ্জাক এই মুহূর্তে লক্ষা নদীর তীরবর্তী বেদের বহরে তোমার বাহিনী নিয়ে ওই কুলাঙ্গার পুত্র আনোয়ার হোসেনকে আর তার প্রেমিকা জোৎস্নাকে গ্রেপ্তার করে বন্দি ছালায় আবদ্ধ করে রাখবে। আগামী কল্ল প্রকাশ্য রাজ দরবারে ওই কুলাঙ্গার দ্বয়ের বিচার করা হবে। জাহাপনা, আমি যে আপনার হুকুমের গোলাম, আমি এক্ষণে চলে যাচ্ছি ওই বেদের বহরে। সেখানে যে শাহজাদা আনোয়ারকে এবং তার স্ত্রীকে শৃঙ্খলিত করে আপনার আবদ্ধ করে রাখিব। এবার তাহলে আমি আসছি, যাব না। ঠিক আছে, তাই যাও। সারাদিন একটা স্টেজ পাইছি, যাব না। সাহেব, আপনা সে পুত্রকে নিয়ে আমি এতদিন সুস্বপ্ন দেখতাম, আজ আমার আশার কপালে ছাই পড়ল। পিতার অনুমতি না নিয়ে যে পুত্র মান সম্মান সাধারণ একটা বেদের মেয়ের জন্য বিসর্জন দিতে পারে, চাই না আমি এমন কুলাঙ্গার পুত্র। আমি কিছুতেই বরদাস্ত করব না। আমি একজন বিচারক, ন্যায় বিচার করাই আমার ধর্ম। আমি ন্যায় বিচারক, আমি ন্যায় বিচার করব। আমার পুত্র বলে আমি আনোয়ার হোসেনকে কিছুতেই ক্ষমা করব না। হুজুর সাহেব, এবার বলুন, এবার চলুন আমরা অন্দর মহলে চলে যাই। চলুন জাহাপনা। ও তোমার নাগরকে নিয়ে এসেছো? ভালো হবে না। দাদা দাদি, বলো। আমি যে জোৎস্নাকে ভালোবাসি, আমি জোৎস্নাকে এই মুহূর্তে বিয়ে করতে চাই। আনোয়ার, জোৎস্না সত্যি তোমাকে ভালোবাসে, তাই এই বিয়েতে কেউ অমত দেবে না। শুধু 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 তোমার পিতামাতা যদি রাজি না হয়,
তাহলে কিভাবে এই বিবাহ হবে? দাদু, বিধি ভাগ্যের নিতান্তই পরিষ্কার। পিতা মাতায় যদি আমাকে না চায়, তাহলে এই রাজ্য ছেড়ে আমি জোৎস্নাকে নিয়ে অন্য রাজ্যে চলে যাব। তবুও আমি জোৎস্নাকে ভুলতে পারবো না দাদু। ভাই আনোয়ার, ছেলে মেয়ে নাতি নাতনি আর কে আমার? ওই জোৎস্না আমার একমাত্র ভরসা। আজ তোমার হাতে আমি তুলে দিচ্ছি, তুমি তার সহায় থেকো ভাই। দাদি, হ্যাঁ দাদু, আজ থেকে আমার নাতনিকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি তাকে দেখে রেখো। দাদু, আমাকে আপনি আশীর্বাদ করবেন দাদু। আমি জানো জোৎস্নার সুখে দুঃখের সঙ্গে হতে থাক। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমরা যেন চিরদিন সুখে থাকতে পারো। এবার চলো। দাদি, বলো নাতি, তুমিও আমাদের আশীর্বাদ করো দাদি। তোমারে আমি আশীর্বাদ করে দিলাম বোন, তুমি জানো চির সুখী হও। তাহলে দাদি, বলো নাতি, তোমরাও আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসবে। তাই চলো। আর এগিয়ে দিয়ে আসতে হবে না। হ্যাঁ, একই সেনাপতি সাহেব, একই সেনাপতি সাহেব, আপনি এই অসময়ে, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক সময় এসেছি। আর রাজকুমারকে নিয়ে যেতে যাও। বুড়াবুড়ি, তোমরাও তৈরি থেকো, দরকার হলে আমি তোমাদেরকে পরে নিয়ে যাব। দাদা দাদি, এখন যাচ্ছি। আমি তোমাদের ঋণ কোনোদিন ভুলবো না। সেনাপতি সাহেব, আপনি কি সত্যি আমাদের নিতে এসেছেন? হ্যাঁ শাহজাদা, বিলম্ব না করে স্বেচ্ছায় আমার সাথে চলো, অথবা আমি তোমাকে জোরপূর্বক নিয়ে যেতে বাধ্য হব। খামোশ! সামান্য বেতনভোগী গোলাম হয়ে এত বড় স্পর্ধা তোমার! দুঃখের বিষয়, হাতে যদি একটি অস্ত্র থাকতো, তাহলে এই মুহূর্তে তোমার কল্লাটা আমি উড়িয়ে দিতাম। কুমার, ব্যথা কেন ব্যক্তবাই করছ? যদি তোমার এতই যুদ্ধের সাথ থাকে, এই নাও তোমায় তলোয়ার দিচ্ছি। এসো, যুদ্ধের লাগাও খালি মাথায় বাড়ি। খোদা, আমার তরল যে ভেঙে গেল। শাহজাদা আনোয়ার, আর সময় নষ্ট না করে আমার সঙ্গে চলে এসো। তাই চলো সেনাপতি সাহেব, তাই চলো।